ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে সড়ক, নৌ এবং রেলপথ সবখানেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ভিড়ের কারণে থেমে থেমে চলছে যানবাহন, তবে নেই তীব্র যানজট। অন্যদিকে এখনও স্বস্তিতে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আর ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে ঈদযাত্রায় বেড়েছে পরিবহনের চাপ। এখন পর্যন্ত ভোগান্তির কোনো খবর মেলেনি, তবে তীব্র গরমে কিছুটা বিপাকে সবাই। অন্যদিকে ঢাকা থেকে নির্দিষ্ট সময়ে ছাড়ছে সব ট্রেন ও বাস। দর্শক, এই যাত্রা আরো খবর জানাতে চাই আপনাদের। গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুরের খবর জানবো সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, গাজীপুরের সড়কে যানবাহনের উপস্থিতি কেমন দেখছেন? বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের উপস্থিতি কেমন? শেষ কর্মদিবস ছিল, অর্থাৎ যারা পরিবার আগেই পাঠিয়ে দিয়েছিলেন এবং কর্মস্থলে তাদের আসলে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে বাড়ি চলে যাবে, তারা কিন্তু ইতিমধ্যে আসলে সড়কে এসে মহাসড়কে যে স্টেশনগুলো রয়েছে, বাস স্ট্যান্ড, সেই সমস্ত জায়গায় কিন্তু এসে পৌঁছে গেছে। আপনাকে যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকাতে। আমরা দেখছি যে সময় যত বাড়ছে ততই কিন্তু চন্দ্রামুড়কে কেন্দ্র করে যাত্রীদের সংখ্যা বাড়ছে, সেই সাথে যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। সকাল থেকে আমরা যদি দেখেছি যে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে, তবে যাত্রী কিছুটা কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 4টার পর থেকে কিন্তু যাত্রী সংখ্যা বাড়তে শুরু করেছে। যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, এই কারণে আমরা দেখছি সময়ের সাথে সাথে আসলে লোকের সংখ্যা বাড়ছে। তো আজকে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস এবং আগামীকাল কিন্তু আংশিক শিল্প কারখানা বন্ধ হবে এবং তারপরের দিন সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে। অর্থাৎ বুধবার যখন শিল্প কারখানা বন্ধ হবে তখন কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাবে। এবং অতীতে আমরা যেটি দেখেছি, শিল্প কারখানা বন্ধ হওয়ার পর চন্দ্রামুড়কে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তো এবার যাতে সেই বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়, সেই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে, তারা কাজ করছে। এবং সেই সাথে যে চন্দ্রামুড়ে যে সমস্ত বাস কাউন্টার রয়েছে, সেই বাস কাউন্টার গুলো কিন্তু আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যদি বাস কাউন্টার খোলা থাকে তাহলে সেই বাস কাউন্টারের সামনে এসে বাস দাঁড়িয়ে থাকে যাত্রী ওঠার জন্য। এই কারণে মহাসড়কে আসলে যানজটের সৃষ্টি হয়, এই কারণে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে থেকে বন্ধ থাকবে। তো আপনি দেখছেন যে গাড়িগুলো এই মুহূর্তে আসলে রয়েছে, সবগুলো গাড়ি কিন্তু আসলে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এটি লোকাল লেন, আর পাশেই কিন্তু একটি ডাইরেক্ট লেন রয়েছে। সেই লাইন দিয়ে যে সমস্ত যানবাহন যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু কোথাও কোনো বেগ পেতে হচ্ছে না, অনায়াসে চলে যাচ্ছে। অর্থাৎ যে গাড়িগুলো এই মুহূর্তে আসলে মহাখালী থেকে ছেড়ে আসছেন, চন্দ্রামুড় পার হচ্ছেন, তারা ফ্লাইওভারের উপর যাচ্ছেন, তাদেরকে কোথাও আসলে দাঁড়াতে হচ্ছে না। এবং যে গাড়িগুলো লোকাল লেন ধরে আসছেন তাদেরকে কিন্তু কমপক্ষে 1 ঘন্টা আসলে এই লোকাল লেনের অপেক্ষা করে তারপর চন্দ্রামুড় পার হতে হবে। কেননা যে লোকাল লেনে গাড়িগুলো রয়েছে সামনের দিকে সব গাড়িগুলি আসলে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, ফলে পেছনের যে লাইন সেটি কিন্তু লম্বা হচ্ছে। অর্থাৎ লোকাল লেনে প্রায় 1 কিলোমিটার দূরে কিন্তু লম্বা লাইন দাঁড়িয়ে রয়েছে, সেটি লোকাল লেনের যাত্রী নেওয়ার কারণে। তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেই গাড়িগুলো আসলে তারা এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে এই লাইনে বড় ধরনের কোনো যানজট না হয়। তো গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল, অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, তবে যানজট নেই। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা ঢাকা ও মাওয়া এক্সপ্রেসের খবর জানবো সহকর্মী শুভ ঘোষের কাছ থেকে। শুভ, দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষ এই পথ ধরে বাড়ি ফেরেন এবং যাতায়াত করেন, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সন্ধে নামছে, ঈদের আগে আসলে শেষ কর্মদিবস, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বেসরকারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কিন্তু আজকে থেকে ছুটি হয়ে গেছে, কেননা আগামীকাল থেকেই কিন্তু ঈদের যে আনুষ্ঠানিক ছুটি সেটি কিন্তু আসলে শুরু হচ্ছে। এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই যানবাহনের বেশ উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ও পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে। আমরা দেখেছি যেসব যানবাহনের ভিড় এখানে বেড়েছে, এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাসের সংখ্যাই সবচাইতে বেশি। আমরা
সড়ক পথে আসলে যারা এসেছেন সেসব যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন সড়ক পথে কিন্তু যানবাহনের ধীরগতি কিংবা যানজট না থাকলেও রাজধানী থেকে পরিবহন সংকটে কিংবা টিকিট না পেয়ে যারা নানা উপায়ে ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত এসেছেন সেই সব যাত্রীদের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে কিন্তু তাদের এখানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কিন্তু আসলে বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ তারা করেছেন। ঈদের ছুটি শুরু হয়নি তার আগেই কিন্তু বিভিন্ন গণপরিবহনের সিট দেয়া হচ্ছে না, যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু তারা করেছেন। তবে পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে কোনো যানবাহন যাতে নির্বিঘ্নে টোল দিয়ে সেতু পারাপার হতে পারে, এই কারণে কিন্তু তারা এবার 19টি টোল বুথে প্রতি 3 সেকেন্ডে এক একটি যানবাহনের টোল আদায়ের প্রস্তুতি রেখেছেন। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু এবার চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কেননা এবছর কোরবানির পশু বিক্রি করে অনেক ব্যাপারী কিংবা খামারিরা বিপুল অঙ্কের টাকা নিয়ে এই পথে গ্রামের বাড়িতে যায় এবং গতকালকে রাতে কিন্তু সর্বশেষ এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গরু বোঝাই ট্রাক ছিনতাই করা হয়েছে। সেখানে 5টি গরু দুর্বৃত্তরা নিয়ে গেছে, সেগুলোর দাম আনুমানিক 10 লাখ টাকা বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুরো পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এবং প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটি চলছে। তবে আমরা এখন যে জায়গাটিতে আছি এখানে এলোমেলো যাত্রীদের ছোটাছুটি আমরা দেখতে পাচ্ছি, এতে করে দুর্ঘটনার সংখ্যা রয়েছে আসলে এখানে বাড়ি ফেরা মানুষের মাঝে। তো মামুন, যেটি বলা যায় ঈদের ছুটি শুরুর আগে এখন কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে মাওয়া প্রান্তে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানবো সহকর্মী মাসুদ রহমানের কাছ থেকে। মাসুদ রানার কাছ থেকে। মাসুদ, প্রতি বছরই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গগামী মানুষের ভোগান্তিতে পড়তে হয় যাতায়াত করার সময়, ঈদের সময় বিশেষ করে। এখন পরিস্থিতি কেমন দেখছেন, যদিও বা শিল্প কারখানা পুরোপুরি ছুটি হয়নি? আমন, আপনি জানেন যে আজ ছিল আনুষ্ঠানিকভাবে সরকারি যে কর্মদিবস, সেই কর্মদিবসের শেষ দিন এবং কর্মদিবসের শেষ দিনের শেষ ভাগে এসে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অনেকটাই যান চলাচল বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কিন্তু এই যে মহাসড়কে কিন্তু ঈদে ঘরমুখ মানুষের যে যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায়। আমার পিছনে যে লেনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু উত্তরবঙ্গগামী লেন। ঢাকা থেকে সহ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, বাস সহ বিভিন্ন ভাবে যে যেভাবে পারছে তারা কিন্তু বাড়ি ফেরার চেষ্টা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, প্রতি বছরই কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করতে গেলে বিশেষ করে ঈদের আগ মুহূর্তে অনেকটাই ভোগান্তি নিয়ে, অনেকটা বিড়ম্বনা নিয়ে কিন্তু মানুষজন এই মহাসড়ক পাড়ি দেন এবং ঈদে তাদের প্রিয়জনদের সাথে গিয়ে ঈদ করেন। তবে এবছর এখন পর্যন্ত এই গত 2 দিন ধরে আমরা এই মহাসড়কে দেখেছি সাধারণ যে বছরের যে সাধারণ দিনগুলো রয়েছে সেই জায়গায় যে যান চলাচল করে তার চেয়ে অনেক দ্বিগুণ যে যান চলাচল, সেটি কিন্তু যান চলাচল করেছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু এই মহাসড়ক দিয়ে যমুনা সেতুর পারাপার হয়েছে প্রায় 32,649টি যানবাহন এবং এর বিপরীতে কিন্তু প্রায় 3 কোটি টাকা টোল আদায় হয়েছে। এবং স্বাভাবিক সময়ে কিন্তু এই মহাসড়ক দিয়ে 15 থেকে 20,000 যান চলাচল করলেও এখন কিন্তু প্রতিদিন ঈদের যত ঘনিয়ে আসবে এই যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। এবং আপনার মাধ্যমে আরেকটু জানিয়ে রাখি, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে 65 কিলোমিটার অংশ রয়েছে, এই 65 কিলোমিটার অংশের এই টাঙ্গাইলের যে এলাঙ্গা রয়েছে, এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার অংশ, এটি কিন্তু এক লেনের, যে কারণে কিন্তু এই এলাঙ্গা পর্যন্ত ঢাকা থেকে যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলো আসে সেটি কিন্তু এই এলাঙ্গার পর থেকে যে একটু তার ধীর গতি দেখা দেয়, যেহেতু এই মহাসড়কের একটি অংশে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আজকে দুপুরের পর থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঈদের আগে এবং পরবর্তী সময়ে তারা এই যানজট নিরসনের জন্য কাজ করবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়কের খবর জানবো আমরা। সাভারের নবীনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, সময় যত গড়াচ্ছে, ঈদ যত এগিয়ে আসছে, তত কিন্তু যানবাহনের চাপ বাড়ছে, পাশাপাশি কিন্তু যাত্রীদের চাপও বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নবীনগর, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রিমুড়ে। এখানে যদি দেখেন, এখানে কিন্তু চারদিকেই গাড়ির চাপ। এই সড়কটি
তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু চাপ বেড়েছে, উভয়মুখী চাপ। ঢাকার বাইরে যেমনটি যাচ্ছে, ঢাকা প্রবেশও করছে। দেশের বিভিন্ন গন্তব্য থেকে আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া, এখানে প্রায় 10 লক্ষেরও অধিক শ্রমিক, 1000-এরও বেশি পোশাক কারখানা এবং অন্যান্য কারখানা রয়েছে, সেখানে কাজ করে। এই জন্য কিন্তু তাদের প্রথম পর্বের যে ছুটি সেটি কিন্তু আজকে হয়ে গেছে। অনেক কারখানায় আজকে দুপুরের পর ছুটি দিয়েছে। তো এই জন্য কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখছি যে যানবাহনের চাপ যেমনটি বাড়ছে, যাত্রীর চাপও তেমনটি বাড়ছে। দ্বিতীয় ধাপে আগামীকাল ছুটি হবে এবং সর্বশেষ হচ্ছে পরশুদিন ছুটি হবে। তো আমরা ট্রাফিক বিভাগের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে যেন যানবাহনগুলো নির্বিচ্ছিন্নভাবে যানজট মুক্তভাবে বিভিন্ন গন্তব্যে যেতে পারে। তবে মহাসড়কে কিন্তু আপনি জানেন যে ঢাকা রিচা মহাসড়ক যেটি আছে, এর বাইরে নবীনগর চন্দ্রাজি মহাসড়কটি এবং আবদুল্লাপুর বাইপাল মহাসড়ক, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এজন্য কিন্তু বিভিন্ন খানাখন্দে ভরা রয়েছে, বিভিন্ন প্রান্তে যানবাহনের যে রাস্তা যে খানাখন্দে ভরা রয়েছে, এই জন্য থেমে থেমে যানবাহন চলতে হচ্ছে। এই জন্য কিন্তু মোড়গুলো এবং বিভিন্ন পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে যানজটে তৈরি হচ্ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।